এই দেখো সকাল সকাল রায়ের মুখটা দেখতে পাচ্ছ, খুব কান্নাকাটি করছে। দেখো চোখে অলরেডি এখনো জল রয়েছে। কাঁদছে। রায়ের আজকে হচ্ছে ব্লাড টেস্ট করতে যাচ্ছে, তাই রাই কাঁদছে। ইঞ্জেকশনের ভয়, সূচের ভয়ে রাই ভয় পায়। রাই কিচ্ছু তো ভয় পায় না, খালি সূচকে ভয় পায়। সূচ, যাও মা যাও, বাবার সাথে যাচ্ছে, আমি যাচ্ছি না। যাও তাতেই যাও, বাবা গাড়ি বের করে দিচ্ছে, যাও শোনা, যাও যাও। চোখ মোছো, চোখ মোছো, একটা হাম্পি দিয়ে যাও। পানি দুলটা খোলা শোনা। ডাক্তার কবে দিয়েছে ওকে টেস্টগুলো করতে, করাই হচ্ছে না। দুটো রকম টেস্ট দিয়েছে, তোমাদের বললাম না, করাই হচ্ছে না। আজকে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেল। রায় বেরোলো, আর 1 ঘন্টা ধরে পুরো, মানে 8টার থেকে এখন 9টা 5 হয়ে গেছে, মানে ওর পিছনে ওকে যাওয়ার জন্য মানে রেডি করালাম। আর এদিকে দেখো এতক্ষণ আমার অনেক কাজ হয়ে যেত, কিচ্ছু কাজ করিনি। ওকে আগে ইয়ে করলাম, রাজি করালাম। এদিকে দেখো বিছানা পাটি সব পড়ে রয়েছে, রান্নাঘরেও শুধু গ্যাস ফ্যাস পরিষ্কার তো রাত্রেও থাকে, এখনও একটু মুছে এই যে চা করেছি। আর চা আমি একাই খাচ্ছি, বরমশাই খায়নি, কারণ বরমশাইও ব্লাড দেবে আজকে, সুগার টেস্টটা করবে। যদিও নেই ঠাকুরের আশীর্বাদে, কিন্তু মাঝে মাঝে চেক করে, তো গেল বরমশাইও দেবে। আর হচ্ছে রায়ের টেস্টটা করবে। এই যে এখন চা খাওয়া হচ্ছে, চা খেয়ে বিছানা তুলে রায়ের খাবারটা আগে করে নেবো, রায় চলে আসবে। চাকু রুটি হয়ে গেল, রায়ের এখনো পাত্তা নেই। আর এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে। সকালে টিফিন রেডি, কিন্তু এখনো রায়ও আসেনি, বরমশাই আসেনি। 10:30 বাজে, কি জানি কখন আসবে, কখন কি করবে। আর এদিকে দেখো আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে। আর আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, তারপর বালিশের কভারগুলোও চেঞ্জ করেছি, কারণ ঘামে না আর শোয়া যাচ্ছিল না, মানে ভালো লাগে না একভাবে। তো আজকে চেঞ্জ করলাম, আজকে সব কাছাকাছি রয়েছে বেডশিট, তারপরে বালিশের কভার টভারগুলো মেশিনে দিয়েও দিয়েছি, কাছাকাছি হচ্ছে। আর এদিকে ঘর দোর এই যে মোটামুটি ঠিকই আছে, গোছগাছ। আর এখানে দেখো একটা ছোট্ট টেবিল পাতলাম, টি টেবিলটা আমাদের, ওটা পেতে এই ফ্যানটা না এদিক ওদিক এদিক ওদিক রাখা হচ্ছিল, তো ফ্যানটা আজকে সকালে পড়ে গেছে, রায়ের পা লেগে পড়ে গেছে, ওই জন্য আজকে এখানে সেট করে দিলাম। আর যখন রাত্রে শোবো তখন কাছে টেনে নিয়ে আসবো, ওখানে জলের বোতলটা রেখে দেবো। জায়গা কমের জন্য অনেক অসুবিধা হয় জিনিসপত্র রাখার, এদিক ওদিক করেই রাখি, কি করব, জিনিস আছে ব্যবহার করা হয় না জায়গা কমের জন্য। এদিকে রায় তো এখনো আসেনি, আর টিফিন করা সমস্তটাই হয়ে গেছে, তা বেকার বসে থাকবো সময়টাকে, তাই কাজে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আজকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার আগেই, মানে এই যে কোনা কাঞ্চি আর কি, ভালোভাবে দেখো একটুখানি জেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রায় গেছে, তো তোমরা ভাবতে পারো অনেকে যে আমি গেলাম না কেন রায়ের সাথে। তো রায়ের সাথে কিন্তু মানে আমাকেই যে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাবা গেলেও কিন্তু ও অনেকটাই ভরসা পায়। মাকে যতটা ভরসা করে বাবাকেও কিন্তু ততটাই ও ভরসা করে, যে কোনো একজন ওর সাথে গেলেই কিন্তু ও মানে অনেকটাই ওর মনে সাহস হয়। তো আমি গেলে কি বলো তো, সকালবেলাটা বেরোনো মানে আমাদের মতো মানে গৃহিণীদের জানো অনেকটা কিন্তু সমস্যা হয়, সকালে সংসারের অনেকটা কাজ থাকে। তো আমি যদি যাই না, সকালের এই সমস্ত কাজ টিফিন করা এইগুলো কিন্তু লেট হয়ে যাবে, যে কারণে আমি বরমশাইয়ের সাথেই ওকে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিয়েও কিন্তু মনে কিন্তু একটা টেনশান আছে, যে কি কান্নাকাটি করলো কি না, কি করছে, ব্যথা লাগলো কি না, এই চিন্তাটা কিন্তু মনের মধ্যে কিন্তু চলছে। যতই হোক মায়ের মন জানোই। তো অন্য সময় হলে না, বিকেলের দিকে হলে আমি সাথে যেতাম, কিন্তু সকালবেলাটা আমি চিন্তা করলাম যে বরমশাইয়ের সাথে গেলে আমি এদিকে খাবারটা করে রাখতে পারবো, এসেও খেয়ে নিতে পারবে। আর আমরা তো জানোই বাচ্চাদের উপরে অনেক কিছুই বকে বুঝিয়ে জোর করে করাই। তো রায়কে আজকে যখন বুঝাচ্ছিলাম 1 ঘন্টা ধরে, তখন কিন্তু নিজের কথাটাও চিন্তা করছিলাম। আমিও কিন্তু ছোটোবেলায় এরকম ইঞ্জেকশন ভীষণ ভয় পেতাম, তো এরকমভাবে কিন্তু আমাকেও বোঝানো হতো অনেকভাবে।
তো এখনও কিন্তু ভয় পাই, এখনও যখনই ব্লাড টেস্টের কথা সময়টা আসে না, মাঝে মাঝে তো ব্লাড টেস্ট করি, তো তখন কিন্তু মনে একটা ভয় কিন্তু কাজ করে যে লাগবে কি না ব্যথা, এরকম একটা ভয় কিন্তু এখনও পাই। কিন্তু ওই ভয়টা এখন আর প্রকাশ করি না, কারণ এখন মা একজন আমি, তো কাকে বলবো বলো। আর বললে যাই হোক, তো অনেকটা সাহসও হয়ে গেছে এখন, ভয় আবার সাহসটাও থাকে। তো রাইকে যখন আজকে বুঝিয়ে পাঠাচ্ছিলাম তখন নিজের ছোটোবেলাটায় ফিরে গেছিলাম, যে আমিও এইরকমই ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম, কান্নাকাটি রায়ের মতো করতাম। তো তাই ভাবছি যে আমরা তো বাচ্চাদেরকে অনেক সময় বকে তারপরে বুঝিয়ে অনেক কাজই করি, কিন্তু আমরা যদি নিজেদের কথাটা একবার চিন্তা করি না, যে নিজেরাও তো এই সময়টা কাটিয়ে এসেছি না। তো এদিকে দেখো আমি কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিলাম, রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারটা না বেশ কদিন ধরে দেখতে পাচ্ছি ওই খাঁজগুলোর মধ্যে বেশ ময়লা হয়েছে। তো ওটাকে দেখো একটা ব্রাশের সাহায্যে একটু কলিন দিয়ে শুকনো শুকনো করেই কিন্তু মুছে নিলাম, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু মানে শুকনো করেই করতে হবে, যেহেতু ইলেকট্রনিক্স জিনিস, বেশি জল ঠল ব্যবহার করাটা ঠিক না, মেশিনটা খারাপ হয়ে যাবে গ্রাইন্ডারটা। তো আমরাও কিন্তু এরকম অনেক কাজেই কিন্তু ভয় পাই, কিন্তু বাচ্চাদের সামনে আমরা প্রকাশ করি না, কিন্তু ওদের সময়টা যখন আসে তখন আমরা কিন্তু ফিল করি যে আমরাও এই সময়টা কাটিয়ে উঠেছি। এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার রাইসোনাও কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। রাইসোনা এসেই কিন্তু খিদের জন্য আর ভালো খায় তার জন্য দেখো মানে ফল খাওয়া শুরু করে দিয়েছে, লিচু আর হচ্ছে তালশাঁস। রাইসোনার খিদেও পেয়েছে, খিদের জন্য দেখো এই তালশাঁস লিচু খাওয়া শুরু করে দিয়েছে। আর এমনিও ভালো খায়, দুটো জিনিসই ওর ফেভারিট জিনিস। তো এই কারণেই কিন্তু আমি যেতে চাইনি, মানে যাইনি আর কি, জানি ও আসলেই খিদে মানে খিদে করবে, খালি পেটে গেছে যেহেতু ব্লাডটা খালি পেটে দিতে হবে। আর এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারটা একদম ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে একটা আম, এই আমটা কিন্তু বড়মশাইকে একজন দিয়েছিল, একটা না দুটো দিয়েছিল গাছের জিনিস। তো দুটো আম, একটা আম বড়মশাই কেটে খেয়েছিল, আর একটা আম দেখো কেটে কিন্তু খেতে পারলাম না, এতটা পরিমাণে টক, কিন্তু এত সুন্দর দেখতে আমটা, এত সুন্দর গন্ধ, কিন্তু ওই যে খেতে পারলাম না, এত টক। আর এখানে দেখো টিফিনও একদম রেডি হয়ে গেছে, বড়মশাইয়ের রুটি আর হচ্ছে আলু পেঁপে চিংড়ি দিয়ে তরকারি আর ফল দিয়েছি সাথে। আর এদিকে আজকে বাজার থেকে এনেছে হচ্ছে চারাপোনা মাছ, দেখো মাছগুলো কিন্তু কেটেও আনেনি, গোটা গোটা মাছ এনেছে। এত বড় বড় মাছগুলো কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগে। আর এদিকে অনেক বেলাও হয়ে গেছে, আর এদিকে বড়মশাই কিন্তু দোকান যাওয়াও অনেকটা লেট হলো, একটু বকবকই করছিল। যাই হোক, তো দেখতেই পাচ্ছ মাছগুলো, এই মাছগুলো এখন ধুয়ে রান্না করব। এই মাছগুলো একটু যদি মাঝখান দিয়ে 2 পিস করে আনে তাহলে কিন্তু চটজলদি ভাজাও হয়ে যায় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য বিশেষ কিছু আর রান্না করব না, মানে এটাই ভাবছি। তো টক ডাল করব, আর এই মাছগুলো না ভাজবো, গোটা গোটাই মাছ ভাজবো। আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ করব, মানে ভর্তা বানাবো। সেদিন যে ভর্তা বানিয়েছিলাম সবাই ভালো খেয়েছিলাম, তো ওইভাবেও আজকে ভর্তা বানাবো। আর এই মাছ ভাজা টক ডাল এই দিয়েই ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর বরমশাই কিন্তু টক ডাল আর মাছ ভাজা খেতে বেশ ভালোবাসে। তো বেলা হয়ে গেছে, আর ঝোল টোল আর কিচ্ছু করব না। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমার রাইসোনা কিন্তু আজকে ব্লাড দিতে গিয়ে একটুও কিন্তু কান্নাকাটি করেনি, যেন একা একাই কিন্তু ও নিজেই ব্লাড দিতে মানে ওই চেয়ারটায় বসে গেছে, বাবাকেও পাশে দাঁড়াতে হয়নি। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট, এখন রাইসোনাকে খেতে দিয়ে দেবো, ওই যে ওর ভাতটা মেখে দেবো, একাই খেয়ে নেবে। এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 4:15, মানে 4:05, আমাদের ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন খাবো, রায় স্যার গেল এক্ষুনি, এখন আমি খাবো। কি ধুলাম, ওটা হাতে লেগে যাচ্ছিল, ফোনটা ধরেছে হাতে, কালার চিপকে লেগে যাচ্ছে পাগল। এখন খাবো আমি, রায়ের তো খাওয়া হয়ে গেছে, স্যার এসেছিলেন, স্যারের থেকে 5 মিনিট
সময় চেয়ে ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিয়েছি। আর এখন আমি খাবো, 4টে বাজে, 4:05। তো কাজ সারাই হলো 3:30, তারপরে খেয়ে নিতে পারতাম, কিন্তু ভাবছি স্যার ওই ঘরে রয়েছে, কখন ডাকাডাকি করবে, খেতে বসবো, ওই জন্য খাইনি, এখন খাবো। দেখো, আর রান্না করেছি বললাম না, এই যে মাছ ভাজা, এই দেখো, আর এখানে টক ডাল আর উচ্ছে আলু ভাজা, এই রান্না, আর কিচ্ছু করিনি। অনেক বেলা হয়ে গেছে, চলো খেয়ে নি, আবার ছুটতে হবে, রায়ের নাচের ক্লাস আছে। তো 4টের সময় কি আর খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে কোনো রকমে খেতে হবে আর কি, তাই পেট ভরার জন্য একটুখানি পেটে দিলাম। আর প্রতিদিন কিন্তু এই এক টাইম হয় না, এদিক ওদিক কিন্তু হয়েই যায়। দেখবে যেদিন একটু এক্সট্রা কাজ করি, ঘরের এটা ওটা পরিষ্কার, সেদিন একটু লেটই হয়। আর পরিষ্কার তো করতেই হবে, ওরকমভাবে তো ফেলে রাখা যাবে না। তো চাইলে কিন্তু ইচ্ছা করলে রায়ের সাথে কিন্তু খেয়ে নিতে পারি, কারণ সংসারে বলার মতো কেউই নেই। কিন্তু ওই যে কাজ ফেলে রেখে খেতে ইচ্ছা করে না, আবার খেয়ে নিলে পরে আর কাজ করতেও ইচ্ছা করে না। আর এদিকে দেখো, ওই যে 2টো তালশাঁস নিয়ে বসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যা না, সন্ধ্যার মানে এখন বেশ রাতই হয়েছে, আর আবারও চলে এসেছি রাত্রে রান্নাবান্নার দিকটা। মানে রান্নাবান্না ওবেলা তো খুব হালকা ফুলকাই করেছিলাম, আর জানি না আজকে কি রান্না করলাম। মানে ডালটা এমনই রান্না করেছি যে মানে একবেলার মতো, কি জানি কি মাপ করে করেছি, আর ওই জন্য ডাল সিদ্ধ আবার বসিয়ে দিলাম। আর দেখো, মাছ ভাজাও একটা রয়েছে, আর ওদিকে রায়কে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। তো রাত্রে আমি আর মাছ খাবো না, ভালো লাগে না, মাছ ভাজা তো আমার অতটা পছন্দও না। আর ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে বরমশাই খাবে, বরমশাইয়ের একটা মানে খুব ফেভারিট খাবার বলতে পারো, ভীষণ পছন্দ করে ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে। আর উচ্ছে আলু ভাজা আছে, এই দিয়েই খেয়ে নেবে, আর আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। আর এদিকে দেখো, ওদিকে ডাল সিদ্ধ তো বসিয়ে আসলাম, আর ওখানে রাই খাচ্ছে, আর তার সাথে দেখো একটুখানি ওর পড়াগুলো একটুখানি দেখে নিচ্ছি, যে কি পড়া আছে, কি হোমওয়ার্ক আছে, কি করলো। তো চলো, আর সেরকমভাবে কিছু করবও না, আর সেরকমভাবে কিছু শেয়ার করার মতোও নেই। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করো, একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। নতুন বন্ধু যারা আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ, রেসিপি অথবা টিপস ভিডিওর সাথে। টাটা।